10 ভাই মিলে যুক্তি করেছে, করে আব্বার কাছে কি বলছে, আব্বা ইউসুফকে দাও না, একটু জঙ্গলে নিয়ে যাবো। কেন না, ইউসুফ নবীকে ইয়াকুব নবী খুব ভালোবাসতে শুরু করেছেন। ইয়াকুব নবী ছিল 4টে বিয়ে, একটা বিবির 10টা সন্তান, আর একটা বিবির 2টো সন্তান। যে বিবির 2টো সন্তান, একজনের নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর একজনের নাম হযরত বনিয়ামিন। ইউসুফকে খুব ভালোবাসতে শুরু করেছেন। 10 ভাই খুব রেগে গেছে, গিয়ে আব্বাকে গিয়ে বলছে, মন দিয়ে শোনেন, যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে বাগান। 10 ভাই মিলে যুক্তি করিয়া, 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে। মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশেতে। 10 ভাই যুক্তি করে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চম্পা, যা তোকে শেষ করে দিলাম। আর সওদাগর সে পানির পিপাসা পেয়েছে, মানে সওদাগর বলতে যিনি বেচা কেনা করেন, ঠিক আছে, আমাদের পাড়ায় পাড়ায় যেরকম অনেকে আছে না, তো উনি এরকম যাচ্ছেন, পানির পিপাসা পেয়েছে, তো তা কুয়ার পাশে গেছে, পানি খাবো পানি খাবো। এখন পানি খাওয়ার চিন্তায় বেচারি বালতি ফেলেছে। মন দিয়ে শোনে, এমন সময় পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালতি ফেলেছে, পানি খাবো, রশি টানছে, টানতে টানতে দেখে বালতিতে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন বলছে কি না, মিশরের আজিজের সঙ্গে আমার বিয়ে হবে। এখন এই যখন পাগল হলো, তখন জুলাইখা কার কাছে গিয়ে বলবে, তো একজন বৃদ্ধা মহিলার কাছে গিয়ে বললেন যে আমি বিয়ে করতে পারি, তবে মিশরের আজিজের সঙ্গে আমি বিয়ে করব, যিনি মিশরের বাদশা। কবি লিখেছেন, দেখেন, জুলাইখা পাগল আশিকে তৈরে, স্বপ্নে দেখেছি রূপটি তাহার। মানে যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে জুলাইখা মুখের দিকে তাকিয়েছে, যেই তাকিয়েছে তখন জুলাইখা বলছে, সর্বনাশ, আমি যার সঙ্গে বিয়ে করার ইচ্ছা ছিল মুখের সঙ্গে তার কোনো মিল নাই, স্বপ্নের কোনো মিল নাই, স্বপ্নে যা দেখেছিলাম আর বাস্তবে তার কোনো মিল নাই। জুলাইখা তখন কি বলছে শোনেন, জুলাইখা পাগল আশিকে তৈরে, স্বপ্নে দেখেছি রূপটি তাহার, স্বপ্নের স্বামী কতই না দামি, তাকে তো করব সুখের আহার, তাকে তো করবে সুখের আহার, খোদার মহিমা জানাবে। আমি যে স্বপ্ন দেখেছিলাম স্বপ্নের সঙ্গে তো কোনো মিল নাই। জুলাইখা তখন মিশরের আজিজকে ডেকেছেন, ও মিশরের আজিজ, আমি বিয়ের পূর্বে ওয়াদা করেছিলাম যার সঙ্গে বিয়ে হবে 7 বছর কোনো দৈহিক সম্পর্ক থাকবে না। মিশরের আজিজ বললেন, ও জুলাইখা, তুমি 7 বছর কেন, যদি 14টা বছর অপেক্ষা করতে বলে আমি অপেক্ষা করব। কবি লিখেছেন, স্বপ্নে দেখেছি মিশরের আজিজ, মুকুটি দাগার তো এমনটি নয়, চিন্তা করিয়া বলিল স্বামী, 7 বছর পৃথক তোমার, 7 বছর পৃথক তোমার। মিশরের আজিজ জুলাইখার কথায় মনের ব্যথায় মিশরের আজিজ রাজি হলো, টাকার বিনিময় মিশর হতে ইউসুফ নবীকে কিনে নিল, ইউসুফ নবীকে কিনে নিল। 7 বছর পৃথক, 14 বছর পৃথক থাকবে। তো মিশরের আজিজ ওই বাদশা কি করলেন, সেই বাজার থেকে ইউসুফ নবীকে কিনে এনেছে। কিনে জুলাইখাকে বলছে, ও জুলাইখা, দরজা খোলো। যেই দরজা খুলেছে
জুলাইখা চোখে চোখ পড়ে গেছে। জুলাইখা তখন বলছে, রূপ দেখিয়া জুলাইখা পাগল, স্বপ্ন আমার সত্য হলো, স্বামী না হইয়া ইউসুফ নবী আমার ঘরেরই গোলাম হলো, আমার ঘরেরই গোলাম হলো। ইস, এই তো সেই স্বপ্নের পরি, আমার যার সঙ্গে বিয়ে করার কথা ছিল সে আমার বাড়ির চাকর হয়ে এসেছে। তখন জুলাইখা বলছে, বুকের শহরে সব জেনে লোকেরা জেনে নিল জুলাইখা সেই বাড়ির একটা চাকরের জন্য পাগল হয়ে গেছে। ছি ছি ছি, এটা খারাপ খারাপ। আর একটা জিনিস দেখবেন ভাই, এই আগে ফোন ছিল না, কিন্তু মহিলাদের একটা দিক আছে, যদি বলে কলের গিয়ে পানি আনতে যে যদি কোনো কথা বলে শোনোছো, তাহলে কি, তাহলে সে জুলাইখা তার বাড়ির একটা চাকরের জন্য পাগল হয়ে গেছে। এই কথাটা গ্রামে লড়তে সময় লাগবে ভাই। এই মহিলা আর এক মহিলা বলবে, ও মহিলা আর এক মহিলা বলবে, দেখবেন এটা গ্যাস হয় কিনা। ও মহিলা যতক্ষণ আরেকজনের না বলবে, এ যদি বলে আল্লাহর কিরে পুত্রী যেন কারোর সাথে বলিস নি, ওর গ্যাস হবে। যতক্ষণ না বলবে ততক্ষণ গ্যাস কিন্তু কমবে না। আরেকজনের বলে কখন বয়ে দিয়ে আসবে। ঠিক বলে দিয়ে এসেছে, সব মেয়েরা জেনে নিল জুলাইখা পাগল। জুলাইখা এবার কি করবে? লজ্জায় পড়িয়া জুলাইখা করিল শহরের যত মেয়েদের দাওয়াত। শহরে যত মেয়েরা ছিল সবার দাওয়াত করেছে। দাওয়াত করে বলছে, তোমরা একটা করে ফল নাও আর একটা করে ছুরি দাও, চোখ বন্ধ করবে, আমি যেই বলবো ফল কাটো বা লেবু কাটো, লেবুই আপনারা শুনেছেন, যাই হোক একটা ফলের উল্লেখ আছে, তো তোমরা তখন কাটতে শুরু করবে। তো কবি সেখানে লিখেছেন, লজ্জায় পড়িয়া জুলাইখা করিল শহরের যত মেয়েদের দাওয়াত। ইউসুফকে যেই না হাজির করিল, রূপ দেখিয়া কাটিল হাত, রূপ দেখিয়া কাটিল হাত। রূপ দেখিয়ে সব হাত কেটে ফেলে। তখন সব মেয়েরা বলছে, ও জুলাইখা শোনো, তোমার বাড়ি রয়েছে আর আমরা একবার দেখেছি তাই হাত কেটেছি, তাহলে তোমার বাড়ি আছে, তাহলে তোমার কি হচ্ছে? ইউসুফ নবীকে আল্লাহ এত রূপ দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা, এ পর্যন্ত আপনাদের কাছে